একদিন ভাগ্যবান জনের হাতে এসে পড়ল ৫ লাখ টাকা। আনন্দের আতিশয্যে সে ঠিক করল নিজের ছোট্ট ঘরটাকে নতুন করে সাজাবে। প্রথমে দরজার পাশে কিছু ক্যাবিনেট বানালো, উপর বই, মাঝখানে ওয়ালেট আর চাবি, আর নিচে জুতা রাখার জায়গা। বাথরুমের জন্য জন তৈরি করল একটা সৃজনশীল ব্যবস্থা। এক পাশে বড় হোল, তার মধ্যে টাইলস, আর অন্য পাশে পেয়ে গেল এক ঝুড়ির ঝুড়ির পায়খানা। উপরে একটা শাওয়ার লাগালো যাতে একসাথে সব কাজ করতে পারে। রান্নাঘরে দেয়ালে ক্যাবিনেট বানালো, নিচে স্টোরেজ আর মার্বেল কাউন্টার পেয়ে সবজি ধোয়ার জন্য একটা গর্ত। আর একটা আয়না ক্যাবিনেট লাগালো, যেখানে মশলার বাক্স আর টয়লেট্রিজ রাখার জায়গা। তারপর একটা বড় আলমারি, যাতে ট্র্যাভেল স্যুটকেস আর অফ সিজন কম্বল রাখা যায়। আর তার গার্বেজ কালেক্টরের ইউনিফর্মটা মাঝখানে ঝুলছে। নিচে মজবুত ফ্রেমে ইকো ফ্রেম। কেমন হবে ১ বিলিয়ন শিশুর রুম? ডেভিড আর তার বউ বিয়ের পর একটা নতুন বাড়ি বানানোর কাজে ঝাঁপিয়ে পড়লেন। কিন্তু হায়, ভুল করে ১ বিলিয়ন শিশুর বাবা মা হয়ে গেলেন। এখন ভাবুন, তাদের ছোট্ট রুমটা তো এত বড় সাইজের শিশুর জন্য ছোট হয়ে গেল। তারা ঠিক করল পুরো রুমটাই নতুন করে বানাবে। প্রথমে মজবুত কলাম বসালো, তারপর ১০০০০ টেকার মতো মজবুত ফ্লোর বানালো। অথবা কি হলো, সব রুমে জানালা দিল যাতে বাতাস ভালো থাকে, সিলিংয়ে এসি বসালো শীত গরমের জন্য। ডেভিড সোফা ফ্যান, কাঠের বিছানা দিয়ে বাঙ্ক বেডস বানাল, মিষ্টি গদি আর রেলিং আর সিঁড়ি লাগাল। ২টি আলমারি আর বিছানার নিচে ড্রয়ারে কাপড় রাখতে দিল। আরও কি একটা বিশাল লোহার দরজা লাগালো, আর মেঝেতে জায়গা ছেড়ে দেওয়া হলো। দ্বিতীয় তলায় ওয়াশরুমের টাইলস আর সিঁড়ি লাগালো। ২ ভাগে বিভক্ত ইউরিনাল আর হাত ধোয়ার জন্য সিঙ্ক। তৃতীয় তলায় একটা রান্নাঘর, যেখানে বাচ্চারা বসে খেতে পারবে। পাশে বইয়ের তাক আর স্ন্যাক শেলফ। ইলেকট্রনিক রুম, খেলনা মাঠ আর সুইমিং পুল বাহ। এইভাবে ১ বিলিয়ন শিশুর জন্য বানানো রুম একদম রাজকীয় পেন্টহাউসের মতো। শেষমেশ সবাই চমকে গিয়ে দেখল এই শাহী। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে।